কি রে মা, কিছু বলবি? কাজলের জন্য গহনা বানাচ্ছো, আমার জন্য বানাবে না? এগুলো তো কাজলের বিয়ের জন্য, তোর যখন বিয়ে হবে তখন বানাবো। ও শোনো শোনো, তোমাদের তো বলাই হয়নি। বসো। আমার আর কাজলের সবকিছু যখন একই দিনে হয়েছে, তখন এঙ্গেজমেন্টও একই দিনে হবে। আমি ঠিক করেছি আকাশ আর কাজলের এঙ্গেজমেন্টের দিনই আমি এঙ্গেজমেন্টটা করে ফেলবো। এঙ্গেজমেন্ট কার সাথে? পাত্রকে। পাত্র তোমাদের কারো অপছন্দ হবে না, এই শহরের সবচেয়ে বড় লোকের ছেলে, স্মার্ট, হ্যান্ডসাম। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে হাজির হয়ে তোমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দেবে। সারপ্রাইজ দেবার নাম করে তুমি আবার আমাদের ধোকা দেবে না তো প্রিয়া? না না বড় বাবা, ধোকা দিতে যাব কেন? আমার মনের মানুষ এসে তোমাদের সবার সামনে আমার হাতে আংটি পরিয়ে দেবে। অবশ্য এতে যদি তোমাদের কারো আপত্তি না থাকে। না না, আমাদের আপত্তি থাকবে কেন? তুই যদি নিজের ইচ্ছে কাউকে পছন্দ করে থাকিস তাহলে তো খুবই ভালো। তোর সুখী তো আবার সুখ রে মা। আকাশ দেখো তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। ঘরের ভিতরে মেহমান ভরা, দেরি করে লাভ কি? আংটি পরিয়ে দি। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। দেখো কাজল। বাবা বাবা। কিরে, তোর সারপ্রাইজ গেস্ট কোথায়? এখনো তো এলো না। আসবে বাবা, আসবে। তুমি সব তৈরি করে রেখো, বিয়ের দিন বরযাত্রী নিয়ে ঠিকই আসবে। প্রিয়া, তুমি? আমি জানি না কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। কোন সুখের আশায় তুমি তোমার নিজের চাওয়া পাওয়াকে কোরবানি করছো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রিয়া, এখনো সময় আছে। কাজলকে তুমি সব খুলে বলো। আমার বিশ্বাস কাজল সব কথা জানার পর সবকিছু মেনে নিতে পারবে। না, তা হয় না। কাজলের চোখের এক ফোঁটা পানি আমার বুকের ভেতরে কষ্টের বন্যা বয়ে যাবে। কাজলকে কাঁদিয়ে আমি সুখী হতে চাই না। তাছাড়া তোমার কথা মতো আমি আমার ক্লাসমেট, আমার খুব কাছের বন্ধু সজলকে কথা দিয়েছি, তোমাদের বিয়ের দিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ঠিক আছে প্রিয়া, কাজলের হাতে আমি যখন আংটি পরিয়েছি তখন বিয়ে আমি কাজলকেই করব, কিন্তু ওকে আমি স্ত্রীর অধিকার কোনোদিনই দেব না। কথাটা মনে রেখো।
কাজী সাহেব, বিয়ে পড়ান। বিয়ে তো দুইটা, আগে কোনটা হবে? কাজল মামুনের বিয়ে আগে পড়ান। জি আচ্ছা। না কাজী সাহেব, বিয়ে আগে আমার আর সজলের হবে। বেশ তো, তাই করুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি মোসাম্মদ মাহাজাবিন আক্তার প্রিয়া 199 ধানমন্ডি নিবাসী জনাব ইখতিয়ার আহমেদের পুত্র পারভেজ মুশাররফ সজলকে 10 লক্ষ 1 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। বলুন কবুল। বলুন। না প্রিয়া, তুই কবুল বলবি না। তুই কি বলছিস কাজল? আমি ঠিকই বলছি বাবা, প্রিয়াকে এই বিয়ে আমি করতে দেব না। কাজল, আমাকে তুই বাধা দিস না। প্রিয়া, কবুল তুই ঠিকই বলবি, কিন্তু সজলের জন্য নয়, আশিকের জন্য। কাজল, কি বলছিস তুই? ঠিকই বলছি। কি ভেবেছিস তুই আমি কিছুই জানি না? কিছুই বুঝি না? আমি সব জানি। কি জানিস তুই? অস্বীকার করতে পারবি? আশিক নেবার ওই আকাশকে তুই ভালোবাসিস না? আশিককে নিয়ে তুই ঘর বাঁধার স্বপ্ন দেখিস নি? তুই যেমন আশিককে ভালোবাসিস, তেমনি আশিকও তোকে ভালোবাসে। আপন মানুষকে না পাওয়ার দুঃখ বুকে চেপে তোর ভালোবাসাকে কবর দিয়ে আমাকে সুখী দেখতে চেয়েছিলি না? মানে সুখ নামের অচিন পাখি যদি কারো খাঁচায় এসে ধরা না দেয়, তাহলে সেই পাখিকে জোর করে কেউ বন্দি করতে পারে না। না কাজল না, তুই যা জানিস তো সত্যি নয়। কেন মিথ্যে বলে সত্যকে আড়াল করতে চাইছিস? জানিস না অন্ধকার দিয়ে সত্যকে ঢাকা যায় না, তীরের আলোতে সত্য বেরিয়ে আসবেই। আশিক আমাকে না, তোকেই ভালোবাসে। আমি যখন আশিককে আকাশ বানিয়ে নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখছিলাম, ঠিক তখনই। আমি জানি না কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। কোন সুখের আশায় তুমি তোমার নিজের চাওয়া পাওয়াকে কোরবানি করছো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রিয়া, এখনো সময় আছে। কাজলকে তুমি সব খুলে বলো। আমার বিশ্বাস কাজল সব কথা জানার পর সবকিছু মেনে নিতে পারবে। চাইলে তখনই আমি বিয়ের আয়োজন বন্ধ করে দিতে পারতাম। কেন করিনি জানিস? তোর জন্য। তোকে আমি সবার সামনে আশিকের হাতে তুলে দেব বলে। আমার প্রতি কি তোর এতটুকু বিশ্বাস নেই? সারা জীবন সবকিছু শুধু তুই আমাকেই দিয়ে যাবি, আর আমি তোকে কিছুই দিতে পারবো না? আমি কি এতটাই স্বার্থপর? ভেবেছিস তোদের ভালোবাসার কথা জানলে আমি কষ্ট পাবো? সারা জীবন আমার চোখে পানি ঝরবে? আরে তুই যদি আমার চোখের পানি দেখে আমার কষ্ট সহ্য করতে না পারিস, তাহলে আমি কেমন করে তোর অন্তঃপুর আগুনের কষ্ট সহ্য করব? আমি যে তোকে অনেক ভালোবাসি রে প্রিয়া, অনেক ভালোবাসি। কাজল, প্রিয়া, কাজল, প্রিয়া।